মোহাম্মদ মিজানুর রহমান মামুন বরগুনার তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তারা অ্যাডভোকেট হতে পারলেন না। এটা এক পরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমাদের আর কোনো ভাইকে আমরা হারাতে চাই না। এই মহামান্য হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছে, সেই রায়ের আলোকে অতি দ্রুত বার কাউন্সিলকে যে ভাইবা নেওয়ার জন্য হাইকোর্ট যে নির্দেশ প্রদান করেছে, সেই নির্দেশের আলোকে বার কাউন্সিল আমাদের, যেহেতু আমরা 25 ব্যাচের ভাইবা প্রার্থী, আমাদের 25 ব্যাচের ভাইবা দ্রুত সম্পূর্ণ করে নতুন যে 22 তারিখ যে লিখিত পরীক্ষার যে ডেট দেওয়া হয়েছে, আমরা সেটাকে স্বাগত জানাই। তারা ভাইবা লিখিত পরীক্ষার ডেট দিছে, পরীক্ষা নিউক। কিন্তু আমাদের আবেদন আমাদের অভিভাবকদের কাছে, আমরা তাদের সন্তান, আমরা 22 তারিখে লিখিতর আগেই আমরা ভাইবার নোটিশ চাই। এটা আমাদের অভিভাবকদের কাছে আবেদন। আরেকটা কথা আমি দুঃখের সাথে বলতে চাই, দুইজন সহযোদ্ধা আমাদের ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন, তারা মারা গেছেন। আমাদের মোহাম্মদ মিজানুর রহমান মামুন বরগুনার তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তারা অ্যাডভোকেট হতে পারলেন না। এটা এক পরাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমাদের আর কোনো ভাইকে আমরা হারাতে চাই না। মাননীয় বার কাউন্সিল, আমাদের অভিভাবক বৃন্দ, আপনাদের কাছে হাত জোর করে আবেদন জানাচ্ছি এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক তারেক রহমান মহোদয়ের কাছে আমাদের আবেদন। তারা আমাদেরকে বলেছে ভাইবা নেবেন, এরকম আমাদের সবাই আশ্বস্ত করেছেন, কিন্তু ভাইবার ডেটটা আমরা এখনো পাচ্ছি না। আমরা চাই 25 ব্যাচের ভাইবা, যেহেতু আমরা 25 ব্যাচের স্টুডেন্ট, আমরা 22 তারিখ 26 ব্যাচের লিখিত পরীক্ষার আগে ভাইবার নোটিশ চাই। আগামী দিনের মধ্যেই আমরা ভাইবার নোটিশ চাই। ভাইবার নোটিশ না দিলে বার কাউন্সিল আমরা ছাড়বো না। যে পরীক্ষার্থী রিভিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, হাইকোর্টের রায়ে তারা তাদের রায় বহাল রাখছে, রিভিউর রেজাল্টটা বহাল রাখছে, অথবা আর কোনো বাধা নাই, তারা ভাইবা পরীক্ষা কেন দিচ্ছে না? বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে করজোড়ে আবেদন করব। অনেক মানুষ এটা নিয়ে সিসি করতেছে, বার কাউন্সিল কর্তৃপক্ষ বলতেছে যে বার কাউন্সিল কী ধরনের প্রতিষ্ঠান। আমি মনে করি অ্যাডভোকেট হিসাবে এই বার কাউন্সিল আমার প্রতিষ্ঠান। আমি অ্যাডভোকেট হিসাবে সকলের কাছে অনুরোধ করব, বার কাউন্সিল কর্তৃপক্ষ যেন, আইন মন্ত্রণালয় সহ বার কাউন্সিল কর্তৃপক্ষ যেন, যারা 1340 জন পরীক্ষার্থী যারা রিভিউ পাস করেছে হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে তাদের প্রত্যেকেরই আগামী 22 তারিখের পরীক্ষার আগেই রিভিউ পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদের ভাইবা ডেট দিতে হবে, দিয়ে তাদেরকে ভাইবা দ্রুত সম্পন্ন করে তাদেরকে আইন অঙ্গনে পেশা পরিচালনা করার জন্য সুযোগ দিবেন। গত বছর যে রিটেন ভাইবা দিয়েছিল, সেই রিটেন ভাইবা থেকে এই অবস্থান কর্মসূচি চলে আসছে। একটা শান্তিপূর্ণ কর্মসূচি চলে আসছে এবং মহামান্য হাইকোর্ট এই 1340 জনকে যে রায় দিয়েছেন, সেই রায়ের আলোকে এই আমার প্রাণপ্রিয় ভাই বোনগুলো ভাইবার ডেট চাচ্ছেন। শুধু কালেক্ষেপণ করা হচ্ছে, ভাইবার ডেট দেওয়া হচ্ছে না। আমরা একজন আইনজীবী আইনজীবী পরিবার হিসেবে বলতে চাই যে এই ভাই বোনগুলোকে অতি সত্বর ভাইবার ডেট দেওয়া হোক এবং তারা আইন অঙ্গনে প্রবেশ করুক। মাননীয় বার কাউন্সিলকে সম্মান প্রদর্শন করে বলছি, আপনার সন্তান হিসেবে এই ভাই বোনদেরকে আপনারা ভাইবার ডেট দিয়ে যারা যোগ্য তাদেরকে আইন পেশায় আসার সুযোগ করে দিন।